একদিন টুনি ঘরের সব কাজ করে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে, কিন্তু সে তার ঘরের দরজা বন্ধ করতে ভুলে যায়। দরজা খুলে রেখে ঘুমানোর জন্য মাঝরাতে টুনির ঘরে একটা ডাইনি চলে আসে। এরপর তারা টুনিকে বলতে থাকে, তোকে আজকে বাগে পেয়েছি, তোকে আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আজকে তোকে আমি জ্যান্ত চিবিয়ে খাবো, জ্যান্ত। ডাইনির মুখে এই কথা শুনে টুনি অনেক ভয় পেয়ে যায় আর কাঁদতে কাঁদতে ডাইনিকে বলে, আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের তো কোনো ক্ষতি করিনি, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। এরপর ডাইনি টুনটুনিকে বলে, শোন টুনি, আমি তোকে ছেড়ে দিতে পারি একটা শর্তে, যে এই ভিডিওটি দেখছে সে যদি এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক বাটনটি ক্লিক করে দেয়, তবেই আমি তোকে ছেড়ে দেব। এই পর পর পর, এই তো পড়েছি। এই এরপর কে আছিস? পর পর, এই পর, এই পড়েছে। এরপর কে আছিস? পর, আয় তাড়াতাড়ি পর, কে আছিস? পর পর। কিরে, এ তো দেখছি টুনি। যাই হোক, টুনির মাংস খেতে খুব মজা হবে। পর পর টুনি পর, এ টুনি পর, আয় তোকে মজা করে খাবো, পর চিবিয়ে খাবো, আয় পর, এ টুনি পর। কি বজ্জার ডাইনি, তুই আমাকে খাবি? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি, এই নে। এই টুনি, এ কি করলে? হাগু করে দিলি আমার ঝুড়িতে। এ টুনি, আর হাগিস নে, হাগুর গন্ধ আমি আর সহ্য করতে পারছি নে। এ টুনি, হাগিস নে আর। এ টুনি থাম, তুই থাম, নাহলে তোর হাগুর গন্ধ আমি মারা যাব। আমি তখনই হাগা বন্ধ করব যখন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক বাটনটি ক্লিক করে দেবে। বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক বাটনটি ক্লিক করে দাও, নাহলে এই টুনি হেগে হেগে আমাকে মেরে দেবে। টুনি একদিন জঙ্গলের রাস্তা ধরে বাড়ি যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় রাস্তার পাশে একটি গাছে একটি ডাইনি বসে দোলনায় দোল খাচ্ছিল। ডাইনিটি টুনিকে দেখতে পেয়ে ডাইনিটি আর লোভ সামলাতে না পেরে টুনির সামনে চলে আসে এবং ডাইনি তখন টুনিকে বলে, এই টনি, তোকে আজকে আমি বাগে পেয়েছি, আজকে তোকে আমি ঘাড় মটকে খাবো, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তখন টুনি বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমি তোমার তো কোনো ক্ষতি করিনি। এইভাবে দুজনের মধ্যে কথাবার্তা চলছিল। ঠিক তখনই পিছন থেকে একটা ট্র্যাক্টর গাড়ি এসে ডাইনিকে মেরে দিয়ে চলে যায় এবং টুনি বেঁচে যায়। একদিন টুনি নদীর পাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু নদীর পাশে পড়ে থাকা একটা কলার খোসের ওপর পা দিয়ে টুনি নদীতে পড়ে যায় এবং নদীর তলায় গিয়ে দেখে সেখানে একটা রাজপ্রাসাদ আছে এবং সে ওই রাজপ্রাসাদের মধ্যে ঢুকে দেখে সেখানে অনেক ধনরত্ন আছে এবং টুনি যখনই সেই ধনরত্নগুলো নিতে যায় তখনই ওই রাজপ্রাসাদের মালিক দৈত্য চলে আসে এবং টুনিকে একটা পাথর বানিয়ে দেয়। তোমরা এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, না হলে আমি কিন্তু তোমাদেরকেও পাথর বানিয়ে দেব।